হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিওর যে কোড এডিটরের মাধ্যমে কিভাবে আমরা ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব সেটা আমরা আপনাদের কাছে দেখাবো। প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটাকে আমরা ডাউনলোড করতে হবে। এটা হলো ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা যারা যে প্ল্যাটফর্ম ইউজ করি অর্থাৎ অপারেটিং সিস্টেম ইউজ করি তারা সেটা এখানে ডাউনলোড করে নিব। আমি যেহেতু উইন্ডোজ 10 ইউজ করি সেক্ষেত্রে কি হবে, এখান থেকে উইন্ডোজ 10টাকে ডাউনলোড করে নিব। তো অলরেডি ডাউনলোড করে রাখছি এখানে সময় বাঁচানোর তাগিদে। সো সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে আমি ইনস্টল করব। তাই বলে রাখি, ইনস্টল করার আগে যেহেতু আমার ডাট এসডি কে আমরা গতবার ইনস্টল করে রাখছিলাম, কোথায় রাখছিলাম সেটা আমি দেখে নেই। আমি একটু ক্যান্সেল করে দিলাম। এটা আমার লোকাল ডিস্ক, এখানে প্রোগ্রাম ফাইল অর্থাৎ সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলের ভিতরে ডটের ভিতরে ডট এসডি কে অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। সো তারপর কি করব, আমরা ভিএস করে ডাউনলোড করব। যেহেতু অলরেডি আমি ডাউনলোড করে রাখছি, এটাকে আমি ইনস্টল করব। সেটা আমি ইনস্টল করি। এখান থেকে আমার ভিএস কোড এটা ইনস্টল করলাম, ডাবল ক্লিক করি, করার পর এখানে আমি নেক্সট বাটন ক্লিক করব। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ইনস্টল করি দিলাম নেক্সট বাটনে ক্লিক করলাম, ইনস্টল। অল্প কিছুক্ষণের মধ্যে আমার ইনস্টল হয়ে যাবে এবং আমার সামনে একটা উইন্ডো আসবে, সেখান থেকে আমরা বাকি কাজগুলো করব। দেখুন আমার কি আছে, আমি এখানে যদি ফিনিশ বাটনে ক্লিক করি তাহলে আমার এটা ফিনিশ হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমার সামনে ভিএস কোডের এডিটরটা দেখতে এমনটা দেখা যাবে। জাস্ট এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে এক্সটেনশন গুলো আমাদের ইনস্টল করা আছে এবং নেই সবগুলো এখানে ডিসপ্লে হবে। দেখুন এখানে আমরা এক্সটেনশনে সার্চ করব যে ডাট। কিছু কিছু এক্সটেনশন এই যে ভিএস কোডের নিউ ভার্সনে অটোমেটিক ইনস্টল করা থাকে, গ্লোবালি ইনস্টল করা থাকে। সো সেক্ষেত্রে ইনস্টল করার প্রয়োজন হবে না। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে ডাট, দেখুন এখানে ডাট অলরেডি ইনস্টল করা আছে। আর যদি না ইনস্টল করা না থাকে তো অলরেডি এখান থেকে আমি ইনস্টল করে নিব। যেমন দেখুন এটাকে ইনস্টল করা নাই, ফ্লোটার এন্ড ডাট ইনস্টল করা নাই। জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। সেম ভাবে আমি ফ্লাটার যদি ইনস্টল করে নেই, এফএল ফ্লাটার ইনস্টল করা থাকে তাহলে আমি ইনস্টল করে নিব। অটোমেটিক আমার ইনস্টল করা আছে। আর যদি না থাকে তাহলে আমি কি করব, আমরা ইনস্টল করে নিব। জাস্ট এখানে যদি ফ্লাটারের অন্য এক্সটেনশন গুলো আমরা ইনস্টল করে নিতে পারি, যেহেতু ফ্লাটার যদি ইউজ করব আমরা ইনস্টল করে নিলাম। এখন আমার যে কাজটা হবে, অটোমেটিক ইনস্টল অলরেডি হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আমি একটা প্রজেক্ট তৈরি করব। জাস্ট আমি প্রজেক্ট দিলাম, এখানে প্রজেক্ট দিই, প্রজেক্টের নাম দিই একটা আমি যে W3 সফট সফট একটা প্রজেক্ট দিলাম। এই প্রজেক্টের মধ্যে আমি প্রথমে আমি কি করব, আমার একটা ফোল্ডার রাখবো অর্থাৎ ফোল্ডার তৈরি করব। সেটার নাম দিলাম অবশ্যই আমি চেষ্টা করব বিন নামে দেওয়া, যেটা স্ট্যান্ডার্ড একটা ওয়ে। তাহলে আমার ফোল্ডারের ভিতরে বিন নামে একটা ফোল্ডার তৈরি করলাম আমি, বিআইএন বিন। এই বিনের মধ্যে আমি কি করব, আমি প্রথমে একটা ফাইল তৈরি করে নেব। এবার এখান থেকে তৈরি করতে পারি, অথবা আমরা এখান থেকে নিউ দিয়ে তৈরি করতে পারি, অথবা আমরা এই কোডটা ওপেন করে জাস্ট এটাকে ওপেন করি। আমি এখান থেকে আমি দিয়ে আমার ভিএস কোড দিয়ে ওপেন করি। এখান দিয়ে দিলাম, ফ্রন্ট সেভ দিলাম। দেখেন আমার ভিএস কোডটা ওপেন হয়ে গেছে। এটা দেখুন এখানে আমার বিন ফোল্ডার চলে আসলো। এখানে আমি একটা রাইট ক্লিক করে নিউ একটা ফাইল তৈরি করি। ফাইল নাম দিলাম আমি অবশ্যই main.ma, একটা ফাইল থাকতে হবে main.main main.bart দিলাম। এখন আমার ইনস্টল হয়েছে কিনা বুঝবো কিভাবে, দেখুন অলরেডি আমার ডাটার আইকন চলে আসছে এখানে, তাহলে বুঝলাম যে আমার ইনস্টলটা হয়ে গেছে। এমত অবস্থায় আমার কিছু কনফিগার বাকি আছে, অর্থাৎ তার আগে আমি কাজ করে নিই। মেইন ডট ডট এর ভিতরে আমি আমার প্রথম প্রোগ্রামটা আমি রান করব। সে দিলাম এখানে void void main main। তার আগে একটা কাজ করে নিব আমি, ইনস্টল করার পর আমি কোডটাকে আবার ওপেন করব। জাস্ট এখান থেকে আমি আবার দিয়ে ওপেন করি ভিএস কোডটাকে। তাহলে কি হবে, আমার ডাটের কিছু এক্সটেনশন বা সিনট্যাক্স আমাকে সাজেস্ট করবে। ইয়েস, আমি যদি এখানে সার্চ করি ভয়েড
যে অলরেডি আমার বিও আই ভয়েড এমএআই মেইন আমি এখানে দিয়ে দিলাম। তো আমরা সাজেস্ট করতেছে যে আমার ফাংশন গুলো, তার একটা ফাংশন তৈরি করবে, এখানে আমি দিলাম মেইন ভয়েড, এখানে আমি দিলাম, এখানে প্রিন্ট করব আমি প্রিন্ট আমি দিলাম w3 soft limited। এখন এই কোডটাকে রান করার জন্য জাস্ট এখান থেকে আমরা রান ডিবাগ ক্লিক করব। ক্লিক করার পর প্রথম অবস্থার জন্য আমরা শো অল অটোমেটিক ডিবাগিং এই কনফিগারে ক্লিক করব, তা না হলে ডিবাগ হবে না। প্রথমবারের জন্য একবার সেটআপ হয়ে যাওয়ার পর পরবর্তী এই সমস্যাগুলো হবে না। জাস্ট এখানে আমি অল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে কি ডট এন্ড ফ্লুটার, এটাকে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর অটোমেটিক আমার কি হবে, অটোমেটিক আমার ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমার যে ডিবাগিং কনসোলটা এটা অটোমেটিক সেটআপ হয়ে যাবে। জাস্ট এখান থেকে ক্লিক করব, তারপর অ্যাড এ নিউ কনফিগার দিতে পারি, দেওয়ার দেখুন অটোমেটিক কি হলো, আমার ডিবাগিংটা ডার্টের জন্য সেটআপ হয়ে গেল। এখন আমার যদি আমি এটা রান করি, রান করার আগে আমি আবার ফাংশনটা এখানে মেইন হবে অবশ্যই স্মল মেইন দেওয়ার পরে এবার যদি আমি এখান থেকে এই অবস্থা আমি রান বাটনে ক্লিক করি, দেখুন সেট স্টার্ট ডিবাগিং এর ক্লিক করি। ক্লিক করার পর আমার প্রোগ্রামটা রান হবে। এখন অনেক সময় আমার ডিবাগিং কনসোলটা নিচে এনাবল হাইড থাকতে পারে, সেক্ষেত্রে যে কাজটা আমি করব, ভিউ থেকে আমি ডিবাগিং কনসোলে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে আমার সামনে আমার কোডটা রান হলো। তো এখানে আমি w soft limited আমি 4 দিয়ে ফেলছিলাম এখানে, দিয়ে আমি আবার ডিবাগিং ক্লিক করি, তাহলে কি দেখতে পাবো এখানে আমার যে আমার এখানে আমরা w3 soft limited লেখাটা এখানে চলে আসলো। তাহলে এভাবে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজ আমরা ভিএস কোডের মাধ্যমে আমরা ওপেন করতে পারি। আমাদের এনভায়রনমেন্ট সেটআপ করা কমপ্লিট। পরবর্তী ক্লাস থেকে আমরা মূল প্রোগ্রামিং পেয়ে যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।